দেশে অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন অর্থনীতি গড়ে তুলতে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে ১০টি অগ্রাধিকার খাত ঘোষণা করেছে সরকার। জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণী পেশার মানুষ এবং দেশের সব অঞ্চলে সমানভাবে পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, বিনিয়োগ ও কর্মসংস্থান, কৃষি, ব্যবসা বান্ধব পরিবেশ, আর্থিক খাত সংস্কার, জ্বালানি নিরাপত্তা, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ এবং পানি সম্পদ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা বৃদ্ধি, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং পুঁজিবাজার সংস্কারের উপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশকে বৈশ্বিক আইসিটি রপ্তানিকারক দেশে পরিণত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নদ নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে, বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। বাজেট ঘোষণার পর দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার বাজেটকে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা হিসেবে তুলে ধরলেও সাধারণ মানুষের নজর এখন বাজার দর, জীবনযাত্রার ব্যয় এবং বাস্তবে কতটা স্বস্তি মিলবে সেদিকেই। বাজেটের নানা উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও এর সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছাবে কিনা সে প্রশ্নও রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রধান উদ্বেগ দ্রব্যমূল্য। তাদের প্রত্যাশা, খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরবে এবং মূল্যস্ফীতির চাপ কমবে। একই সঙ্গে ব্যবসায়ীরা তথ্য প্রযুক্তি, শিল্প ও উৎপাদন খাতে প্রস্তাবিত কিছু সুবিধাকে স্বাগত জানিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও নীতিগত স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেছেন। অর্থনীতিবিদরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপে বাজেট বাস্তবায়ন সহজ হবে না। এই জন্য রাজস্ব আহরণ, ব্যয় ব্যবস্থাপনা এবং অপচয় রোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সুশীল সমাজও জোর দিচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত বাস্তবায়নের উপর। বাজেটটা পজিটিভ এবং দেশের উন্নয়নের দিকে এবং শিক্ষা স্বাস্থ্যের দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আসলেই তো শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যত বেশি শিক্ষিত হয়, এত বেশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে। জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করি। আমি মনে করি শিক্ষা খাতে অনেক কিছু ফ্রি দেওয়া উচিত, অনেক কিছু ফ্রি করা উচিত। এই দেশের জনগণ টাকার অভাবে লেখাপড়া করতে পারে না। এখন যে কোনো সবজির দাম 100 টাকা কেজি, আমরা কেউ কিনতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা সারাদিন খাইতে 3 থেকে 400-500 টাকা ইনকাম করি। 1 কেজি বেগুন কিনতে গেলে নেয় 100 টাকা, 1 কেজি করলা কিনতে 100 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম নেয় 60 টাকা, 50 টাকা। আগেই তো কম ছিল। অতীতে আমরা দেখছি গত 17 বছর ধরে যে বাজেট দিছে, এই বাজেট আসলে একটা দুর্নীতিগ্রস্ত বাজেট ছিল। এই বাজেটের পিছনে ছিল সব দুর্নীতি, সব দিকে বাজেট সামনে রেখে দুর্নীতি করে দেশটাকে ডাউন করছে। এখন যে বাজেট দিছে এক বিশাল বাজেট। আশঙ্কা করছি যে জনগণের উপর করের বোঝাটাও বেড়ে যাবে। তা আমার প্রত্যাশা থাকবে জনগণের উপর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটার জন্য জনগণের উপর করের বোঝাটা যাতে না চাপে, বিশেষ করে নিম্ন আয় এবং মধ্যবিত্ত শ্রেণীর উপর যাতে করের বোঝাটা না চাপে। আমরা প্রত্যাশা করি আমাদের কৃষিজাত পণ্যের দাম সহনশীল থাকবে, বাজার দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি যাতে না হয়, সরকার সেদিকে দৃষ্টি রাখবে। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেন আর বৃদ্ধি না হয়,
যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরান। এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এখন থেকে তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং এই পথ অতিক্রমের চেষ্টা করা যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু হবে। ইরান বলছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজ গান প্রদেশে যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং ওয়াশিংটনের অব্যাহত সামরিক আগ্রাসনের জবাব হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হওয়ায় এই ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন দফা হামলার কথা নিশ্চিত করেছে, ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এই ঘোষণা দেন। একই সঙ্গে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নিরাপদে অন্য হাসপাতালগুলোতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত ২৭ মে ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা, পেশাগত অবহেলা, রোগী নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং বিভিন্ন প্রশাসনিক দুর্বলতার প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি সরকার। ফলে হাসপাতালটির লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।